দেবদাস, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। একদিন বৈশাখের দ্বীপ্রহরে রৌদ্রেরও অন্ত ছিল না, উত্তাপেরও সীমা ছিল না। ঠিক সেই সময়টিতে মুখুজ্জেদের দেবদাস পাঠশালা ঘরের এক কোণে ছেঁড়া মাদুরের উপর বসিয়া স্লেট হাতে লইয়া চক্ষু চাহিয়া বুঝিয়া পা ছড়াইয়া হাই তুলিয়া অবশেষে হঠাৎ খুব চিন্তাশীল হইয়া উঠিল এবং নিমেষে স্থির করিয়া ফেলিল যে এই পরম রমণীয় সময়টিতে মাঠে মাঠে ঘুড়ি উড়াইয়া বেড়ানোর পরিবর্তে পাঠশালায় আবদ্ধ থাকাটা কিছু নয়। উর্বর মস্তিষ্কে একটা উপায়ও গজাইয়া উঠিল। সে স্লেট হাতে উঠিয়া দাঁড়াইল। পাঠশালায় এখন টিফিনে ছুটি হইয়াছিল। বালকের দল নানারূপ ভাবভঙ্গি ও শব্দসারা করিয়া অনতি দূরের বটবৃক্ষতলে ডাঙ্গুলি খেলিতেছিল। দেবদাস সেদিকে একবার চাহিল। টিফিনের ছুটি সে পায় না, কেননা গোবিন্দ পণ্ডিত অনেকবার দেখিয়াছেন যে একবার পাঠশালা হইতে বাহির হইয়া পুনরায় প্রবেশ করাটা দেবদাস নিতান্ত অপছন্দ করে। তাহার পিতারও নিষেধ ছিল। নানা কারণে ইহাই স্থির হইয়াছিল যে এই সময়টিতে সে সর্দার প্রভুলোর জিম্মায় থাকিবে। এখন ঘরের মধ্যে শুধু পণ্ডিত মহাশয় দ্বীপ্রাহরিক আলস্যে চক্ষু মুদিয়া শয়ন করিয়াছিলেন এবং সর্দার প্রভুল এক কোণে হাত পা ভাঙা একখণ্ড বেঞ্চের উপর ছোটোখাটো পণ্ডিত সাজিয়া বসিয়াছিল এবং মধ্যে মধ্যে নিতান্ত তাচ্ছিল্যের সহিত কখন বা ছেলেদের খেলা দেখিতেছিল, কখন বা দেবদাস এবং পার্বতীর প্রতি আলস্য কটাক্ষ নিক্ষেপ করিতেছিল। পার্বতী এই মাসখানেক হইল পণ্ডিত মহাশয়ের আশ্রয় এবং তত্ত্বাবধানে আসিয়াছে। পণ্ডিত মহাশয় সম্ভবত এই অল্প সময়ের মধ্যেই তাহার একান্ত মনোরঞ্জন করিয়াছিলেন। তাই সে নিবিষ্ট মনে নিরতিশয় ধৈর্যের সহিত সুপ্ত পণ্ডিতের প্রতিকৃতি বোধোদয়ের শেষ পাতাটির উপর লিখিতেছিল এবং দক্ষ চিত্রকরের ন্যায় নানাভাবে দেখিতেছিল যে তাহার বহু যত্নের চিত্রটি আদর্শের সহিত কতখানি মিলিয়াছে। বেশি যে মিল ছিল তাহা নয়, কিন্তু পার্বতী ইহাতেই যথেষ্ট আনন্দ ও আত্মপ্রসাদ উপভোগ করিতেছিল। এই সময় দেবদাস স্লেট হাতে উঠিয়া দাঁড়াইল এবং ভুলোর উদ্দেশ্যে ডাকিয়া বলিল, অঙ্ক হয় না। ভুলো শান্ত গম্ভীর মুখে কহিল, কি আঁক? মন কষা। স্লেটটা দেখি। ভাবটা এই যে তাহার নিকট এসব কাজে স্লেটখানি হাতে পাওয়ার অপেক্ষা মাত্র। দেবদাস তাহার হাতে স্লেট দিয়া নিকটে দাঁড়াইল। ভুলো ডাকিয়া লিখিতে লাগিল যে 1 মণ তেলের দাম যদি 14 টাকা 9 আনা 3 গণ্ডা হয়, তাহা হইলে এমনি সময় একটা ঘটনা ঘটিল। হাত পা ভাঙা বেঞ্চখানার উপর সর্দার পোড়ো তাহার পদমর্যাদার উপযুক্ত আসন নির্বাচন করিয়া যথা নিয়মে আজ 3 বৎসর ধরিয়া প্রতিদিন বসিয়া আসিতেছে। তাহার পশ্চাতে একরাশি চুন গাদা করা ছিল। এটি পণ্ডিত মহাশয় কবে কোন যুগে নাকি সস্তা দরে কিনিয়া রাখিয়াছিলেন। মানস ছিল সময় ভালো হইলে কোঠা দালান দিবেন। কবে যে সে শুভদিন আসিবে তাহা জানি না, কিন্তু এই শ্বেত চূর্ণের প্রতি তাহার সতর্কতা এবং যত্নের অবধি ছিল না। সংসার অনভিজ্ঞ অপরিণামদর্শী কোনো অলক্ষ্যে আশ্রিত বালক ইহা রেণুমাত্র নষ্ট না করিতে পারে, এই জন্য প্রিয়পাত্র এবং অপেক্ষাকৃত বয়স্ক ভোলানাথ এই সযত্ন সঞ্চিত বস্তুটি সাবধানে রক্ষা করিবার ভার পাইয়াছিল এবং তাই সে বেঞ্চের উপর বসিয়া ইহাকে আগুলিয়া থাকিত। ভোলানাথ লিখিতেছিল, 1 মণ তেলের দাম যদি 14 টাকা 9 আনা 3 গণ্ডা হয়, তাহা হইলে ও গো বাবা গো। তারপর খুব সারা শব্দ হইল। পার্বতী ভয়ানক উচ্চকণ্ঠে চেঁচাইয়া হাততালি দিয়া মাটিতে লুটাইয়া পড়িল। সদ্য নিদ্রোত্থিত গোবিন্দ পণ্ডিত রক্তনেত্রে একবার উঠিয়া দাঁড়াইলেন। দেখিলেন গাছতলায় ছেলের দল একেবারে ষাঁড় বাঁধিয়া হৈ হৈ শব্দে ছুটিয়া চলিয়াছে এবং তখনই চক্ষে পড়িল যে ভগ্ন বেঞ্চের উপর একজোড়া পা নাচিয়া বেড়াইতেছে এবং চুনের মধ্যে আগ্নেয়গিরির অগ্নুৎপাত হইতেছে। চিৎকার করিলেন, কি 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 রে? বলিবার মধ্যে শুধু পার্বতী ছিল, কিন্তু সে তখন ভূমিতলে লুটাইতেছে
এবং করতালি দিতেছে। পণ্ডিত মহাশয়ের বিফল প্রশ্ন ক্রুদ্ধভাবে ফিরিয়া গেল। কি 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 রে? তাহার পর শ্বেতমূর্তি ভোলানাথ চুন ঠেলিয়া উঠিয়া দাঁড়াইল। পণ্ডিত মহাশয় আবার চিৎকার করিলেন, গুয়োটা তুই? তুই ওর ভেতর? আবার দেবাশালা ঠেলে মন কষা। আবার গুয়োটা? কিন্তু পরক্ষণেই সমস্ত ব্যাপারটা বুঝিয়া লইয়া মাদুরের উপর উপবেশন করিয়া প্রশ্ন করিল, দেবা ঠেলে ফেলে দিয়ে পালিয়েছে? ভুলো আরও কাঁদিতে লাগিল। তাহার পর অনেকক্ষণ ধরিয়া চুন ঝাড়াঝাড়ি হইল, কিন্তু সাদা এবং কালো রঙে সর্দার পুরোকে কতকটা ভূতের মতো দেখাইতে লাগিল, এবং তখনও তাহার ক্রন্দনে নিবৃত্তি হইল না। পণ্ডিত বলিলেন, দেবা ঠেলে ফেলে পালিয়েছে বটে? ভুলো বলিল, পণ্ডিত বলিলেন, এর শোধ নেব। ভুলো কইল, পণ্ডিত প্রশ্ন করিলেন, ছোড়াটা কোথায়? তাহার পর ছেলেদের দল রক্তমুখে হাঁপাইতে হাঁপাইতে ফিরিয়া আসিয়া জানাইল, দেবাকে ধরা গেল না। উফ, যা ইট ছোড়ে, ধরা গেল না? আর একজন বালক পূর্ব কথার প্রতিধ্বনি করিল, উফ যে, থাম বেটা। সে ঢোক গিলিয়া একপাশে সরিয়া গেল। নিষ্ফল ক্রোধে পণ্ডিত মশাই প্রথমে পার্বতীকে খুব ধমকাইয়া উঠিলেন। তাহার পর ভোলানাথের হাত ধরিয়া কহিলেন, চল একবার কাছারি বাড়িতে কর্তাকে বলে আসি। ইহার অর্থ এই যে জমিদার নারায়ণ মুখুজ্জের নিকট তাহার পুত্রের আচরণের নালিশ করিবেন। তখন বেলা 3টা আন্দাজ হইয়াছিল। নারায়ণ মুখুজ্জে মশাই বাহিরে বসিয়া গড়গড়ায় তামাক খাইতেছিলেন এবং একজন ভৃত্য হাত পাখা লইয়া বাতাস করিতেছিল। সছাত্র পণ্ডিতের অসময় আগমনে কিছু বিস্মিত হইয়া কহিলেন, গোবিন্দ যে? গোবিন্দ জাতিতে কায়স্থ। ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া ভুলোকে দেখাইয়া সমস্ত কথা সবিস্তারে বর্ণনা করিলেন। মুখুজ্জে মশাই বিরক্ত হইলেন, বলিলেন, তাই তো, দেবদাস যে শাসনের বাইরে গেছে দেখছি। কি করি, আপনি হুকুম করুন। জমিদারবাবু নলটা রাখিয়া দিয়া কহিলেন, কোথা গেল সে? তা কি জানি, যারা ধরতে গিয়েছিল তাদের ইট মেরে তাড়িয়েছে। তাহারা দুইজনেই কিছুক্ষণ চুপ করিয়া রহিলেন। নারায়ণবাবু বলিলেন, বাড়ি এলে যা হয় করব। গোবিন্দ ছাত্রের হাত ধরিয়া পাঠশালায় ফিরিয়া গিয়া মুখ ও চোখের ভাবভঙ্গিতে সমস্ত পাঠশালা সন্ত্রাসিত করিয়া তুলিলেন এবং প্রতিজ্ঞা করিলেন যে দেবদাসের পিতা সে অঞ্চলে জমিদার হইলেও তাহাকে আর পাঠশালায় ঢুকিতে দিবেন না। সেদিন পাঠশালায় ছুটি কিছু পূর্বেই হইল। যাইবার সময় ছেলেরা অনেক কথা বলা বলি করিতে লাগিল। একজন কহিল, উফ, দেবা কি সন্ডা দেখেছিস? আর একজন কহিল, ভুলোকে আচ্ছা জব্দ করেছে। উফ, কি ঢিল ছোড়ে। আর একজন ভুলো তরফ হইতে কহিল, ভুলো শোধ নেবে দেখিস। ইস, সে তো আর পাঠশালায় আসবে না যে শোধ নেবে। এই ক্ষুদ্র দলটির এক পাশে পার্বতীও বই স্লেট লইয়া বাড়ি আসিতেছিল। সেই নিকটবর্তী একজন ছেলের হাত ধরিয়া জিজ্ঞাসা করিল, মণি, দেবদাদাকে আর পাঠশালায় সত্যি আসতে দেবে না? মণি বলিল, না, কিছুতেই না। পার্বতী সরিয়া গেল। কথাটা তার বরাবরই ভালো লাগে নাই। পার্বতীর পিতার নাম নীলকণ্ঠ চক্রবর্তী। চক্রবর্তী মহাশয় জমিদারের প্রতিবেশী, অর্থাৎ মুখুজ্জে মহাশয়ের খুব বড় বাড়ির পাশে তাহার ছোট এবং পুরাতন সেকেলে ইটের বাড়ি। তাহার 2-10 বিঘা জমি জমা আছে, 2-4 ঘর যজমান আছে। জমিদার বাড়ির আশা প্রত্যাশাটা আছে। বেশ স্বচ্ছন্দ পরিবার, বেশ দিন কাটে। প্রথমে ধর্মদাসের সহিত পার্বতীর সাক্ষাৎ হইল। সে দেবদাসের বাটির ভৃত্য। 1 বৎসর বয়স হইতে আজ 12 বর্ষ বয়স পর্যন্ত তাহাকে লইয়াই আছে। পাঠশালায় পৌঁছাইয়া দিয়া আসে এবং ছুটির সময় সঙ্গে করিয়া বাটি ফিরাইয়া আনে। এই কাজটি সে যথা নিয়মে প্রত্যহ করিয়াছে এবং আজও সেই জন্য পাঠশালায় যাইতেছিল। পার্বতীকে দেখিয়া কহিল, কই পারু, তোর দেবদাদা কোথায়? পালিয়ে গেছে। ধর্মদাস ভয়ানক আশ্চর্য হইয়া বলিল, পালিয়ে গেছে কি রে? তখন পার্বতী ভোলানাথের দুর্দশার কথা মনে করিয়া আবার নতুন করিয়া হাসিতে শুরু করিল। দেখ ধম্ম। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।